আপনি যদি ডোনাল্ড ট্রাম্প হন তাহলে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি? আপনার হাতে দুইটা অপশন। অপশন 1 ইরানকে পুরোপুরি ধ্বংস করা, অপশন 2 আমেরিকাকে আরেকটা দীর্ঘ মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকে যাওয়া থেকে বাঁচানো। ইউএস ইরান যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণে সিএনএন একটা দাবি তুলেছে। তাদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংকট এখন আর ইরান বনাম ইসরায়েল যুদ্ধে নেই, আসল নাটক নাকি অন্য জায়গায়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তাই? তাহলে যুদ্ধ বন্ধের কি কোনো ইচ্ছা নাই এই দুই দেশের? আসেন একটা সিনারিও কল্পনা করি। দুই ভাই মিলে একটা জমি দখলমুক্ত করতে গেল। অনেক ঝামেলার পর দখলদারদের সরানোও হলো। এরপর এক ভাই বললেন, ঠিক আছে, কাজ তো হয়ে গেছে, এবার ফিরে যাই। কিন্তু আরেকজন বলে উঠল, না, ওরা যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। এবার শুরু হলো দুই ভাইয়ের মধ্যে মতের অমিল। এর মানে আবার আরেক নতুন দ্বন্দ্বের উত্থান। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প আর নেতানিয়াহুর দ্বন্দ্বটাও অনেকটা এমন মনে হচ্ছে। সিএনএন ট্রাম্প আর নেতানিয়াহুর সম্পর্ককে ঠিক এই জায়গাতেই দেখছে। তাদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় দুজন একই দলে ছিলেন, কিন্তু যুদ্ধের পর কি হবে সেটা নিয়ে তাদের ভাবনা এক নয়। একটা প্রশ্ন করি আপনাদের, আপনি যদি ডোনাল্ড ট্রাম্প হন তাহলে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি? আপনার হাতে দুইটা অপশন। অপশন 1 ইরানকে পুরোপুরি ধ্বংস করা, অপশন 2 আমেরিকাকে আরেকটা দীর্ঘ মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকে যাওয়া থেকে বাঁচানো। উত্তর হওয়া উচিত অপশন 2। সিএনএন বলছে ট্রাম্পের মাথাতেও দ্বিতীয় চিন্তাটাই বেশি, কারণ তিনি বহুদিন ধরেই একটা কথা বলে আসছেন, আমেরিকা কেন পৃথিবীর সব যুদ্ধের বোঝা একা কাঁধে নেবে? কেন আমেরিকান করদাতার টাকা হাজার হাজার মাইল দূরের কোনো সংঘাতে খরচ করতে হবে? তাই যুদ্ধ শুরু করার সময় ট্রাম্প হয়তো শক্ত অবস্থান নিয়েছিলেন, কিন্তু এখন তিনি একটা এক্সিট র্যাম্প খুঁজছেন। মানে কিভাবে নিজের মান সম্মান নিয়ে এই সংকট থেকে বের হওয়া যায়। এখন আসি নেতানিয়াহুর কথায়। আবার আপনাদের কাছে একই প্রশ্ন, আপনি যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী হন তাহলে আপনার সবচেয়ে বড় চিন্তা কি হবে? বিশ্ববাজার দখল, আমেরিকার নির্বাচনে নাক গলানো, নাকি নিজের দেশের নিরাপত্তা? ইসরায়েলের দৃষ্টিতে হিজবুল্লাহ, হামাস বা ইরান এগুলো কোনো সামরিক সমস্যা নয়, এগুলো দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি। আর সেই কারণে নেতানিয়াহুর হিসাবটা আলাদা। তাদের কাছে যুদ্ধ মানে শুধু আজকের যুদ্ধ নয়, যুদ্ধ মানে আগামী 5 বছর, 10 বছর কিংবা কখনো কখনো এক প্রজন্ম। এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আসলে লেবাননকে ঘিরে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সেখানে হরমুজ প্রণালী নিয়ে নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। মানে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হচ্ছে, হঠাৎ লেবাননে ইসরায়েলের একটি হামলা নিয়ে উত্তেজনায় সব থেমে গেল। হিজবুল্লাহ পাল্টা প্রতিক্রিয়া দেখালো, আর এতে ইরান ক্ষুব্ধ হলো। এরপর খবর বের হলো তেহরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার কথা ভাবছে। বিষয়টা আসলে কি দাঁড়ালো? একটা দেশের ভেতরে ঘটে যাওয়া একটি সামরিক ঘটনার কারণে হাজার মাইল দূরে চলা কূটনৈতিক আলোচনা ভেঙে যাচ্ছে। সিএনএন বলছে মধ্যপ্রাচ্যের বাস্তবতা ঠিক এমনই। কারণ লেবাননের প্রশ্নটা আসলে শুধু লেবাননের প্রশ্ন নয়। ইসরায়েলের কাছে হিজবুল্লাহ একটি নিরাপত্তা হুমকি, আর ইরানের কাছে হিজবুল্লাহ শুধু একটি মিত্রগোষ্ঠী নয়, এটি তাদের আঞ্চলিক প্রভাবের অন্যতম প্রধান হাতিয়ার। ফলে ইসরায়েল যখন হিজবুল্লাহকে আঘাত করে, তেহরান সেটাকে শুধু হিজবুল্লাহর ওপর আঘাত হিসাবে দেখে না, তারা সেটাকে নিজেদের প্রভাব বলয়ের ওপর আঘাত হিসাবে দেখে। আর এখানেই এসে পড়ে ট্রাম্পের সমস্যা। একদিকে তিনি ইরানের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখতে চান, অন্যদিকে ইসরায়েল তার নিজস্ব নিরাপত্তা কৌশল অনুযায়ী হামলা চালিয়ে যেতে চায়। ফলে লেবাননে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু একটি সামরিক ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকছে না। প্রতিটি হামলা, প্রতিটি পাল্টা হামলা, প্রতিটি উত্তেজনা সরাসরি গিয়ে আঘাত করছে ট্রাম্পের কূটনৈতিক পরিকল্পনায়।
এ কারণেই আমরা দেখলাম পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করলেন, কারণ বিষয়টা শুধু লেবাননের ছিল না। অর্থাৎ বাস্তবতা হলো, লেবাননে কিছু হলে তার প্রভাব যায় তেহরানে, তেহরানে কিছু হলে তার প্রভাব যায় তেল আবিবে, আর তেল আবিবে কিছু হলে তার প্রতিধ্বনি পৌঁছে যায় ওয়াশিংটনে। সব কিছু একটা জালের মতন। কিন্তু সিএনএনের মতো সংবাদ সংস্থা যখন বলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ এখন ইরান বনাম ইসরায়েল নয়, এটা ট্রাম্প বনাম নেতানিয়াহুর কৌশলগত টানাপোড়েন, তখন তারা আসলে কি বোঝাতে চায়? দূর থেকে মনে হতে পারে ট্রাম্প পুরোপুরি শান্তির দূত আর নেতানিয়াহু শুধু যুদ্ধ চালিয়ে যেতে চান। বাস্তবতা সম্ভবত এতটা সাদাকালো হিসাবের না। ট্রাম্পও প্রয়োজনে শক্তি ব্যবহার করছেন, আর নেতানিয়াহু জানেন অনন্তকাল যুদ্ধ চালানো সম্ভব নয়। কিন্তু দুজনের সময়ের হিসাবটা আলাদা। ট্রাম্প ভাবছেন রাজনৈতিক ক্যালেন্ডার দিয়ে, আর নেতানিয়াহু ভাবছেন নিরাপত্তার ক্যালেন্ডার দিয়ে। মজার ব্যাপার হলো, চলতি সময়ে ঘটে যাওয়া ট্রাম্পের আরও একটি সিদ্ধান্ত এই যুক্তিকে আরও শক্তিশালী করে তুলেছে। ইরান যখন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন অনেকেই ধারণা করেছিলেন যে ইসরায়েল বড় ধরনের পাল্টা হামলা চালাবে, এবং সে হামলা চালিয়েছেও। কিন্তু এই ঘটনাতে সবচেয়ে অস্বস্তিকর অবস্থাতে পড়েছেন ট্রাম্প, কারণ তিনি বুঝতে পারছিলেন আরেক দফা হামলা মানে যুদ্ধবিরতির সম্ভাবনা আরও দূরে সরে যাওয়া। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপের আগেই ট্রাম্প প্রকাশ্যে বলতে শুরু করেন তিনি আর কোনো অতিরিক্ত হামলা দেখতে চান না। এমনকি তিনি সাংবাদিকদের এও বলেছেন ইসরায়েল তার হামলা চালিয়েছে, ইরানও তার হামলা চালিয়েছে, আমাদের আর কোনো হামলার প্রয়োজন নেই। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন শেষ পর্যন্ত নেতানিয়াহুর ইরানের সঙ্গে কোনো না কোনো চুক্তি মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। অর্থাৎ ট্রাম্প একটি এক্সিট র্যাম্প খুঁজছেন। তিনি যুদ্ধের পরের অধ্যায় লিখতে চাইছেন কূটনীতির মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহু কি একই অধ্যায় লিখতে প্রস্তুত, নাকি আসল লড়াইটা এই যুদ্ধের মিত্রদের মধ্যেই শুরু হতে যাচ্ছে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।